রসুলের কি মোবারক। কবর বলতে কি আপনার কষ্ট পাইছেন? আমি কিন্তু কবর বলি সওয়াবের আশায়। কিসের আশায়? হাদিসে কবর আসছে, মারতুবি কবরি রাসূলিল্লাহ। সাহাবা বলছে রসুলের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম, তো সাহাবা সওয়াব পাইবো, আমি পাবো না? কোন হাদিসে পাই নাই রসুলের কবরকে রওজা, আমি পাই নাই। যদি কেউ পান আমার জানাই দিও, পাইলে আমিও কমবো। হ্যাঁ, রওজা কোন জায়গাটা? রসুল বলছে যে রসুলের কবর অর্থাৎ আম্মাজান আয়েশা সিদ্দিকার যে ঘরটা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এই ঘর আর মিম্বর এর মাঝামাঝি জায়গাটাকে বলছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা রওজা বলছে, ওই জায়গাটাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা বলছে। তো ওইটাকে তো বলে নাই হাদিসে। হ্যাঁ, রওজা বললে গুনাহ হবে না নিশ্চিত, কিন্তু সওয়াব হবে কিনা ভাই এটা আমার জানা নাই। সওয়াব হতে হলে অবশ্যই কোরআন সুন্নাহ থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমরা মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্য শুনলাম। তো এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একজন বিসি সারা মৌলবী সে কি বলে আমরা তার বক্তব্যটা শুনে আসি। এই যে বিচি মার্কা মৌলবীরা আরিফ বিন হাবিব, রেজাউল করিম আবরার, আলী হাসান ওসামা, এদের গুরু ঠাকুর মুফতি আব্দুল মালেক। তো এই গুরু ঠাকুর আর এই চেলাপেলারা কেমন হারান তাহলে দেখে আসি কোরআন সুন্নায় রওজা বলার দলিল আছে কিনা। মৌলবী নাকি রওজা বলার দলিল পায় না। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা রুমের 15 নম্বর আয়াতে বলেছেন, ফা আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং আল্লাহর বিধান মতো চলেছে তারা রওজাতে আনন্দে থাকবে। খেয়াল করেন ভাইয়েরা, আল্লাহ তাআলা এভাবে বলেন নাই যে যারা ঈমানদার আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করবে তারা কবরে আনন্দে থাকবে। আল্লাহ তাআলা কবর শব্দ বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন রওজাতে আনন্দে থাকবে। কোরআনের ভাষ্য অনুযায়ী যদি ঈমানদারদের কবর হয় রওজা, তাহলে যিনি সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ঈমানদার এবং সকল ঈমানদারদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেখানে শুয়ে আছেন সেটা নিঃসন্দেহে আযমু ওয়া আফদালু ওয়া আকবারু রওদা, সবচেয়ে বড়, সবচেয়ে মহান, সবচেয়ে আজিম রওজা। এরপর আরও দলিল দেখেন, হিজরি 2য় শতাব্দী অর্থাৎ 1200 বছর আগে লিখিত মুসনাদু আবি ইয়ালা 11তম খণ্ড 521 পৃষ্ঠার সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু ফি কবরিহি ফি রাউদাতিন, মুমিনরা তাদের কবরে মানে তাদের রওজায় থাকবে। চিন্তা করেন ভাইয়েরা, প্রিয় নবীজি মুমিনদের কবরকে রওজা বলেছেন, তাহলে যিনি সর্বশ্রেষ্ঠ মুমিন এবং সকল মুমিনদের নবী তিনি যেখানে শুয়ে আছেন সেটা সর্বশ্রেষ্ঠ রওজা, এতে কোনো সন্দেহ নাই। আমরা ভিডিওটি শুনলাম যে আমি তাকে বিসি সারা মৌলবী কারণেই বলেছি। একটি কথায় আমরা একমত পোষণ করেছি, তা হলো সে কথায় কথায় মৌলবীদেরকে বিসিওয়ালা মৌলবী বলেছে বা সকল আলেমদেরকে বিসিওয়ালা মৌলবী বলেছে। তো এর জন্যই আমি তার কথায় একমত হয়েছি যে এই সকল আলেমগণ সবাই বিসিওয়ালা মৌলবী, তবে এই মৌলবী হলো বিসি সারা মৌলবী। এখন আপনারা কমেন্টে জানাতে পারেন যে বিসি সারা মানুষকে কি মৌলবী বলে বা কেমন মৌলবী বলে, একথা আপনারা কমেন্টে জানাতে পারেন। এখন মূল আলোচনায় আসি। মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুল আলিয়া তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে সওয়াবের আশায় কবর বলেন, তিনি রওজা বলেন না। এবং তিনি এই কথা প্রমাণ করতে গিয়ে বলেছেন যে সাহাবায়ে কেরাম থেকেও কোনো হাদিস প্রমাণ পাওয়া যায় না বা কোরআন হাদিসে কোনো এরকম প্রমাণ পাওয়া যায় না যে সাহাবায়ে কেরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রওজা বলছেন। কারণ সাহাবায়ে কেরাম যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশ দিয়ে অতিক্রম করেছেন তখন বলছেন মারারতু বি কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুম তিনি এই দলিলটা দিছেন। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে এই বিসি সারা মৌলবী তিনি একটি আয়াত আনছেন, ফা আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফাহুম ফি রাউদাতিন ইহবারুন, যে তিনি এই আয়াত দ্বারা এই বিসি সারা মৌলবী দলিল দিতেছেন। অর্থাৎ যারা সৎকর্ম করেছে, ঈমান এনেছে, তারা কি করবে যে জান্নাতের মধ্যে কি করবে, তারা আনন্দে উল্লাসে থাকবে। অর্থাৎ এইখানে তিনি বলতেছে যে কবরকে রওজা। অথচ এইখানে এই আয়াতের ব্যাখ্যা হলো যে যখন কিয়ামত সংঘটিত হবে আবার পুনরায় জীবিত করা হবে মানুষদেরকে, তখন সকল মানুষের এরকম ভীত সংক্রস্ত হয়ে পড়বে, ভয় পাবে। তো তখন যারা ঈমানদার, যারা আমল সলেহ করেছে
তারা জান্নাতের মধ্যে আনন্দে উল্লাসে থাকবে। এই আয়াত দ্বারা এই কথা বোঝানো হয়েছে। অথচ এই বিসি সারা মৌলবী তিনি বলতেছেন কি, যে কবরকে রওজা বলছেন। এখানে তো কোনো কবরের কোনো কথাই আসে নাই। অর্থাৎ মুমিনগণরা কোথায় থাকবে? জান্নাতের মধ্যে থাকবে। এখন তারপর আর একটা যে আয়াত হাদিস আনছে কি, আল মুমিনু ফি কবরিহি ফি রাউদাতিন, যে মুমিনরা কবরের মধ্যে রওজার মধ্যে থাকবে। রওজা শব্দের অর্থ হচ্ছে জান্নাত, ফুলের বাগান অর্থাৎ বাগান। রওজাতুন শব্দের অর্থ হচ্ছে বাগান অর্থাৎ জান্নাতের মধ্যে থাকবে। অর্থাৎ এই হাদিসের অর্থ হলো যারা মুমিন তারা কবরের মধ্যে জান্নাতের মধ্যে থাকবে। অর্থাৎ এই হাদিসের ভাব অর্থ এইরকম যে আমরা ঘর বানাই, তো ঘরের ভিতরে আমরা কিসে থাকি? অনেকে খাটের মধ্যে থাকে, অনেকেই চৌকির মধ্যে থাকে, বা অনেকে ফ্লোরের মধ্যে থাকে। তো প্রত্যেকটা ব্যক্তির একটা স্তর আছে যে ঘরের মধ্যে এক একজন ব্যক্তি এক এক হাইসিয়তে থাকে। ঠিক ততরূপভাবে এই হাদিসের মধ্যে বোঝানো হয়েছে যে মুমিনরা কবরের মধ্যে কোথায় থাকবে? অর্থাৎ জান্নাতের মধ্যে থাকবে, এই কথা বোঝানো হয়েছে। কিন্তু এই হাদিস দ্বারা কিন্তু কবরকে যে রওজা বলছে এ কথা বোঝানো হয় নাই। যেই ব্যক্তি কোরআন হাদিসের অর্থই বুঝতে পারে না, ভাব অর্থই বুঝতে পারে না, সে আবার এই সকল আলেমগণের ভুল ধরতে আসে। হাসি আসে যখন এই বিসি সারা মৌলবী এই সমস্ত আলেমগণের ভুল ধরে, মানে খুব অবাক লাগে আমার কাছে। কারণ যে ব্যক্তির কোনো এলিমই নাই, যে ব্যক্তি হাদিসের অর্থই বোঝে না, সে আবার এই সমস্ত ব্যক্তিদের ভুল ধরতে আসে। যে একটা ঘটনা শুনছিলাম যে একটা হাতি আর হলো ব্যাঙের গল্প, যে একটা ব্যাঙ কিছুক্ষণ পর পর একটা হাতিকে এসে এরকম ঘুইটা মেরে যায়, যেটা বাংলা ভাষায় বলে। তো এই দৃশ্যটা মালিক দেখছে, হাতির মালিক দেখছে, দেখে অবাক হইতেছে, কি ব্যাপার, আমার এই কোটি টাকার হাতিকে কেন এই ছোট্ট একটা ব্যাঙ কেন এসে হেরে এরকম ঢিপ মারে? তো খোঁজ নিয়ে দেখতেছে ব্যাঙের পিছনে এরকম 8 আনা পয়সা আছে। আগেকার যেরকম 8 আনা 4 আনার পয়সা ছিল, এরকম 4 আনা পয়সা আছে তার পিছনে। তো এই বিসি সারা মৌলবীর অবস্থা হয়েছে এইরকম, মানে এই 8 আনার এলেম নিয়ে এই সকল আলেমগণের সাথে টক্কর দিতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিসি সারা মৌলবী থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।